আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মালয়েশিয়াতে কিন্তু এতটাও গরম পড়েনি, আর সবসময় বাসার ভেতরে থাকা হয় বলে কিন্তু আমাদের বেশি একটা গরম লাগে না। আর এই যে সকাল সকাল চায়ের কাপে শুরু করলাম আমাদের দিনটা। আমি আর আমার মেয়ে চা বিস্কুট দিয়ে নাস্তা করছি সকালে। যেহেতু আজকে পাবলিক হলিডে, পয়লা মে, সেহেতু আজকে ওর স্কুল নাই, তো আমি আর আমার মেয়ে নাস্তা করছি। আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে। তো এই বিস্কুট কিন্তু খেতে অনেক মজা। এটা কিন্তু বাংলাদেশি বিস্কুট, আমি এখানেই পেয়েছি, আমাদের সব থেকেই নিয়ে আসা। এই যে চাপাতিও কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। তো নিজে খাচ্ছি সেই রকমের একটা ফিলিংস, কারণ আমি আর আমার মেয়ে এই চাটা খাচ্ছি আর অনেক কথা বলছি আমার মেয়ের সাথে। সে স্কুলে কেমন এনজয় করছে, স্কুলে কেমন ক্লাস করছে, কোন টিচার কেমনভাবে পড়াচ্ছে, কেমন ক্লাস হচ্ছে, এইসব বিষয় আর কি। তো এই তো এই বিস্কুটটা কিন্তু আসলে অনেক মজা। তারপর চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চা পাগলি না, চা তেমন একটা পছন্দ তা কিন্তু না। মেয়ে চা খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম আমিও কেননা এক কাপ চা খেয়ে নিই। আমি কিন্তু আমার চায়ে চিনি দেই নাই, আমি মেয়েটার চায়ে চিনি দিয়েছি, আমারটাতে আমি দিই নাই। তো এই আর কি। আজকে দুপুরে রান্না করতে যাব, তো আমি একটু কিছু পেঁয়াজ রসুন এগুলা ছিলে নেব, সাথে আমার মেয়েকে একটু পড়তে বসাবো। তো এই যে এইদিকে ওকেও পড়াচ্ছি, এদিকে আমিও আমার কাজ করছি। বেশ কিছু রান্না নেই আজকে, আমি শুধু দেশ থেকে নিয়ে আসছিলাম হাঁস রান্না করব, হাঁস ভুনা করব। তার জন্য এই যে আমি মশলা ব্লেন্ডার করব না, আমি এটাতে মশলাটা ছেঁচে নিব, যাতে মশলাটা এরকমভাবে করে নিলে হয় কি, বাটলে বা এরকম করলে হয় কি, খেতে কিন্তু অনেক মজা হয়। আর ব্লেন্ডারের মশলা করার টেস্টটাও কিন্তু অন্যরকম। তো আমি সব কিছুই এটাতেই করে নিব। আদা, জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছুই আমি এটাতেই করে নিব, এমনকি গরম মশলাও। তো দেশের জিনিস কিন্তু অনেক মিস করি আমরা যারা প্রবাসী, তারা তো একটু কিছু পেলেই হয়তো খুবই ভালো লাগে। কিন্তু আজকে হাঁসের ভেতরে না একটু পণ্ডিতগিরি করছি, সেটা হচ্ছে সব ঠিকঠাক আছে, একদম পারফেক্ট হয়েছিল। আমি বিকালের দিকে আমি আমার মেয়েকে খেতে দিয়েছি, তখন একটু টেস্ট করে দেখলাম যে হালকা একটু লবণ কম, কিন্তু সেই পরে লবণ আমি দিয়ে আবার মাংসটা জাল দিয়েছি, কিন্তু লবণের পরিমাণটা তখন অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে অনেক লবণ। তো সেটাকে কালকে আর একটু প্রসেসিং করব আর কি। খিচুড়ির সাথে, আমি তো এটার সাথে খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ মজা লেগেছে। আবার একটু ভর্তাও করে নিয়েছিলাম। তো আমি এই যে হাঁসের দেওয়ার জন্য পেঁয়াজটাকে ভালো করে থেতলে নিচ্ছি। তো আমি বেশি এই যে আদা আর ঝাল কিন্তু আমি করে নিয়েছি, আমি কিন্তু বেশি মিহিন করিনি, আমি এরকমই রাখছি, এটা একদম গলে যাবে, এটার কিছু থাকবে না। তো আমি এই যে মাংসটা ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আমার কড়াইটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই কড়াইটা কিন্তু আমি দেশ থেকে আনছি। তো এখন সব মশলা আমি দিয়ে দিব, এই যে সব পরিমাণ মতোই আমি করে নিয়েছি, সব দিয়ে দিব। আমি বেশি মশলা দিব না, রান্না হয়ে গেলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কেমন রান্না হয়েছে। তো আমি দিয়ে দিব এক এক করে সব কিছুই দিয়ে দিব। এরপর দিয়ে দিব হলুদ আর একটু সামান্য জিরা গুঁড়া। আমি জিরা কিন্তু আস্ত জিরা বেটে নিয়েছিলাম, তো একটু গুঁড়াও দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা যে আছে কি কাহিনী দেখাইলো আমার সাথে,
এটাই কিন্তু আমি যে লবণটা এখন দিয়েছিলাম এটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। না জানি কেন যেন আমার পরে মনে হয়েছিল রান্না টান্না সব কমপ্লিট, বিকালের দিকে কেন জানি মনে হয়েছিল যে না একটু লবণ দিতে হবে। ওই একটু দিতে যেয়ে আমি অনেক খানিক দিয়ে ফেলছি। তো এই যে আমি এটাকে মিক্সড করে আধা ঘন্টার মতো এভাবে ম্যারিনেট করে রেখে দিব, তারপরে আমি চুলাই দিব। পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি গ্যাসের চুলাটা অন করব। গ্যাসের চুলাটা এখন অন করে দিয়েছি, এটা রান্না হতে পারে। তো এটা কিন্তু বলক উঠে গেছে। মরিচের গুঁড়া দিব, শুকনো মরিচের গুঁড়া দিই। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাটা আসছে কিনা জানি না, কিন্তু তারপর আবার মশলাগুলো আরও গলে যাবে, কালারটা আরও বেশি ভালো আসবে। তবে একটু ঘন ঘনই নাড়াতে হবে যাতে মশলা আর মাংস একসাথে মিশে যায়। এই মাংসটা আমার দেশ থেকে আনা। আমি যখন আসছিলাম দেশ থেকে নভেম্বর মাসে, আমি তখন হাঁসের মাংসটা নিয়ে আসছি। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আর এটাই হয়েছে। এটা রোজা দিচ্ছে, ঈদ দিয়েছে, এই জন্য আর খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে বের করে ফেলি, অনেকদিন তো হয়ে গেল। আর এর সাথে আমি একটু চিতই পিঠা বানাবো। আমি খুব ভালো করে এটাকে ভাজা করে নিচ্ছি। এখন আবার একটু কষানোর পানি দিব, যাতে মশলা আর মাংসটা একটু কষে যায়। তো আমি একটু পানি দিব, এটা হচ্ছে একদম ফুটন্ত গরম পানি। আমি আর একটু পানি দিব। পর্যায়ে জালটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। সব মশলা কিন্তু একদম সুন্দর মতো গলে যাচ্ছে, যে কালারটাও চলে আসছে। এখন ঝোলের পানি দিয়ে ব্যাস এরকমই রাখবো। ঝোলের পানি দিয়ে মাখা মাখা করে নিলে আমার রান্না শেষ। তো এই যে আমার কিন্তু হাঁসের মাংস রান্না শেষ। এই পর্যায়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এটাকে নামিয়ে পরিবেশন করে ফেলবো। এই যে বাইরের অবস্থা দেখেন, বৃষ্টি হয়েছিল, আমি কিন্তু সাদা ভাত তুলে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা দেখে আমার মনে হলো যে না, এই হাঁসের মাংসের সাথে খিচুড়িটা খুব ভালো যাবে।
তো আমি তো খিচুড়ি তুলে দিয়েছি। দেখেন কি সুন্দর আবহাওয়া, খুব চুপচাপ পরিবেশ একদম। মানে কি মনে হয় বৃষ্টি আবারও হবে, মেঘটা কিন্তু আছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এই যে আমি কিন্তু শুটকির ভর্তা করে নিয়েছি, অনেক ঝাল। আর এই যে আমার খিচুড়ি, আমি কিন্তু আমার মেয়েকে একটু খাইয়েও দিয়েছিলাম। তারপরে এই যে আমার গরম গরম হাঁসের মাংস রেডি। যে দেখেন আমি কিন্তু তেল কম দিয়েছিলাম, এটা কিন্তু আপনারা দেখছেন, হাঁস থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে। তো এই আর কি, হাঁসের মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো সন্ধ্যার দিকে আমি আর আমার মেয়ে আসলাম একটু এই কফি খেতে। এই কফিটা না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, সেই সাথে আমার মেয়েটারও অনেক ভালো লাগে। তো আমরা এখানে বসে খাবো না, বাসায় নিয়ে যাবো, তো একটু মেয়েকে পড়াতে হবে। তো বাসায় ঝটপট চলে যাব। আর এইদিকে না একটা নিউ শপ ওপেন হচ্ছে, মেবি আজকে সব ঠিকঠাক করেছে এসে দেখলাম, কালকে হয়তো বা এটা ওপেন হবে। আর আমরা এই ফ্লেভারের জুসটা নিয়েছি, যে দেখি আপনাদেরকে একটু দেখাইতে পারি কিনা। এটা মেবি কালকে ওপেন হবে, তো কালকে আমি এটাকে একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এদিকটাকে দেখে মনে হচ্ছে যে এখানে সব প্রোডাক্ট বেশিরভাগ বেবিদের, তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হয়তো বা কালকে ওপেন হলে দেখতে পারবো। এখানে বেশিরভাগই বেবিদের জন্য বা কসমেটিক জাতীয়। আর এখানে দেখেন ফুল, আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। এই ফুলের একটা কাঁচা গন্ধ আসছিল। তো এই যে আমি আমার মেয়েকে পড়াচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, ওরকম একটু পড়ে ঘুমাতে দিয়ে দিব, যেহেতু কালকে স্কুল আছে। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।